সবাই এটা বাড়ির রান্না ছিল আর খেয়েছিলাম পিকনিক বন্ধুর সাথে। তো আমাদের মাংস রান্না হচ্ছে আর আমি করছি মোয়া। কেমন করে রান্না করছিস? আগে একটু গোটা মশলা, জিরা, ধনিয়া, লঙ্কা, গোলমরিচ, তেজপাতা। তো যাই হোক, সবাই মিলে অনেক মজা করা হলো। বাড়িতে তো রান্না করতে হবে, বাচ্চারা যায়নি, তো তার জন্য ওই যে একটু মাছ আছে, তো সেই মাছটাই এখন রান্না করব, তোমাদের জন্য শেয়ার করব আর কি। তো মাছটা করব কাঁচা কলা আর আলু দিয়ে, আর একটা মূলো নিয়ে নিলাম কি আমার জন্য, আমি ওটা কাঁচা মূলো খাবো। তো এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিয়েছি একটুখানি। বেশি রান্না তো করতে হয় না, অল্প অল্প রান্না করলেই হয়, লোক নেই, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া। তো এই পেঁয়াজগুলি ভাজাটা ওরা পছন্দ করে, তাই বলে একটুখানি করেছি যাতে হয়ে যায় দুবেলা। তো যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওটা গোটাটা শেয়ার করলাম। তো প্লিজ ভিডিওটা দেখো, পাশে থেকো, আর যদি মনে হয় পছন্দ হয়েছে তো একটা করে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে তো অবশ্যই থেকো। তো যে মাছগুলো একটু একটু করে আমি ভেজে নিলাম, বেশি মাছ ছিল না, আমাদের জন্য এনাফ। তো এই মাছটা দিয়েই এখন একটু কাঁচা কলা দিয়ে ঝোল করব। তো সাথে বাকি কাজগুলো একটু একটু করে সেরে দিচ্ছি। তো তোমরা কে কোত্থেকে ভিডিওগুলো দেখো একটুখানি পারলে পরে বলো, যদি কোনো সমস্যা না থাকে। তো ভিডিওগুলো আমি চেষ্টা করি তোমাদের মনের মতো করে করে তোলার জন্য, ছোটো হোক বড়ো হোক যতটুকু পারি ভালো করে করার চেষ্টা করি। তো হ্যাঁ, অনেকে পারে খুব সুন্দর করে এডিট করতে, যেটা আমার বর পারে, বাট আমি অত সুন্দর করে এডিট করতে পারি না। আর অরিজিনালি কথা বলতে, অরিজিনালভাবে ভিডিওটা করতে আমি পছন্দ করি, মানে ওই কালার ঠালার হাবি জাবি খুব বেশি একদম মানে এক্সট্রা অর্ডিনারিভাবে যে কিছু করে তোমাদের সামনে উপস্থাপনা করা, সেটা আমার বিবেকে বাধে। আর ওই যে বললাম না, বেশি কালার ঠালার ওগুলো আমি পারি না, আমি সিম্পলভাবে করতে পছন্দ করি, আমি করে তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করি, ওটার মধ্যে কিছু ছাট করি না। হ্যাঁ, তবে হ্যাঁ একটু স্পিড বাড়িয়ে দিই যাতে করে তোমাদের দেখতে বোরিং না লাগে, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি তো রান্না শেষ হয় না, তবুও এটা করতে হয়। তো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। তো এবারে এটার মধ্যে কাঁচা কলা আর আলুটা হালকা একটু সাঁতলে নেবো, কেন কি বেশি কাঁচা কলাটা ভাজবো না, ওটা একটু ছেলে একটু পেটের প্রবলেম চলছে বলেই এবারে মাছ ছাড়াও খাবে না, তো তাই জন্য কাঁচা কলাটা দিয়ে করা, যাতে করে কাঁচা কলাটাও খায় মাছের লোভে লোভে, আর তোমার গিয়ে পেটটাও একটু ঠিক হয়ে যায়। তো ওই যে বললাম না, পেটটা একটু সমস্যা বলে আমি কি চিড়ে দিয়ে দিলাম লঙ্কাগুলো, মানে চিড়ে বলতে কি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, যদি ওর মনে হয় তো একটুখানি আমি ঘষে মেখে দেবো, আর নয়তো দেবই না। তো সিম্পলভাবে একদম শুধু জিরে গুঁড়ো দিয়ে আর এই যে লঙ্কা চিড়ে দিয়েছি, এটা দিয়ে কিন্তু একটু করে নেব। আর মাছ ছিল, তো এটা ছিল তোমার গিয়ে পরশুর আগের দিনের মাছ, তো তাই জন্য ফ্রিজে ছিল বলে একটু কিরম লাগে না, তাই জন্য কিন্তু পেঁয়াজটা দিয়েছি যাতে করে একটু গন্ধটা না লাগে আর কি। আর এখানে কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি কি ভিডিওগুলো একটু করে দেখার জন্য, আর একটু করে কমেন্ট করার জন্য, যাতে করে আমার উৎসাহ লাগে, আমি কাজগুলো করতে পারি আর ভালো করে, আর চেষ্টা করি তোমাদের জন্য যেন আরও সুন্দর সুন্দর করে কাজগুলোকে করতে। তো যাই হোক, এই যে মাছটা ভাজাই ছিল, এটা দিয়ে দিলাম এখন ঝোলে। এটা একটু মাখা মাখা হয়ে আসলে, মানে গা মাখাও হয়ে গেলে নামিয়ে দেবো, বেশিটা ঝোল রাখবো না, এতটা ঝোল লাগবেও না, যদি আর একটু বেশি দিই তাহলে আমাদের আবার ওটা বেঁচে যাবে। তো বেঁচে গেলে ধরো ফেলে দিতে একটু কষ্ট হয়, খাওয়ার লোক থাকলে তো ঠিক আছে, আদারওয়াইজ ফেলে দিলে একটু কষ্ট হয়, আমার আর কি অপছন্দ খাবার ফেলে দেওয়াটা। তো নিজে ধনেপাতা তার দিয়ে দিলাম, এবারে জাল হলে নামিয়ে দেবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, আর আশা করি অবশ্যই ভালো লাগবে। তো কেমন লাগলো সেটাও জানিও, আর কে কোত্থেকে দেখছো ভিডিওটা বলো। আর ভিডিওটা গোটাটা দেখার জন্য যারা যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব খুব ভালো থেকো। নতুন বৎসর জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট ভুলে ঈশ্বর যেন সবাইকে একটা সুন্দর জীবন প্রদান করে। তো এই যে আমার ঝোল হয়ে গেছে, চলো টাটা।